নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আমার মতন করে রসুন চিকেন বানালাম। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চিকেনে একটু অন্যরকম টেস্ট ও ফ্লেভার আনতে এইভাবে ট্রাই করতে পারো। এই রেসিপির জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। নুন, হলুদ ও দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমার নুন হলুদটা আগের থেকে মাখানো ছিল, এখন আমি দই দিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি, তবে বোনলেস চিকেনেও এটা আরও ভালো হবে। এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য দেখো, একটু সাদা এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি আর হাফ চামচ করে মৌরি, জিরা, ধনে আর 8 থেকে 10টা কালো গোলমরিচ নিয়েছি। সব মশলাগুলোকে আমি একটু এইভাবে গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা রসুন এবং একটু কাঁচা লঙ্কা। একটা বড় রসুনের সমস্ত কোয়াগুলো আমি নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখানে এরকম 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। যেহেতু এখানে আদা এবং গোলমরিচের ব্যবহার করা হয়েছে, তাই তোমরা যেভাবে ঝাল খাও সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। সমস্ত কিছুই আমি একটা পেস্ট করে নিলাম। এখন মেন পর্বে চলে যাব। কড়াইতে আমি 4-5 চামচ তেল দিয়ে দিলাম, আর মাঝারি দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা রসুন চিকেন, তাই এখানে রসুনের ব্যবহারটা বেশি করা হয়েছে। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়, আর এটা ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে সাইড ডিশ হিসাবে চলে যায়। এইভাবে পেঁয়াজগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে এটাকে মিনিটখানেক বেশ ভালোভাবে কষে নেব। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। হাফ চামচ হলুদ, হাফ চামচ মতন নুন এবং 1 চামচ মতন চিনি, আর এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি গুঁড়ো মশলাগুলো মশলার মাপেই ব্যবহার করলাম, কারণ মাংসটা আমার কিন্তু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। এখন মশলা দেওয়া জলটা এর মধ্যে দিয়ে আমি আরও মিনিটখানেক মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে কষে নেব। মশলাটা কষার সময় যখন এইভাবে ধার থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন মশলার সঙ্গে মাংসটা আমি খুব ভালো করে কষে নেব। মাঝে মাঝে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এই মাংসটা বেশ ভালোভাবে কষে নেব। বার দুয়েক এরকম ঢাকা খুলে খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এখন দেখো, আমার মাংসটা কষাও হয়ে গেছে এবং মাংসের কিছুটা জল ছেড়েছে। এখানে কিন্তু আমার মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। তো আমি মাংসটা সিদ্ধ করার জন্য ছোট 1 কাপ জল দিয়ে দিলাম। তবে তোমরা যদি গ্রেভিটা বেশি রাখতে চাও, জলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারো। আর যদি কষা কষা করে খেতে চাও, তাহলে জলের পরিমাণ একটু কমিয়ে দিও। এখন কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতন রসুন কুচি এবং বেশ কিছুটা কারি পাতা এইভাবে ভেজে নেব। লো ফ্লেমে এই পাতাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। একটু ভাজা হয়ে গেলেই আমি এটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। রসুন আর কারি পাতাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি মাংসটাকে আরও একটুখানি ফুটিয়ে নেব, যাতে কারি পাতার গন্ধটা মাংসের মধ্যে বেশ ভালোভাবে চলে যায়। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যেসব নতুন বন্ধুরা এসেছো, তাদের যদি রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখানে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি এবং উপর থেকে আরেকটু ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য উপর থেকে আরেকটু কারি পাতা দিয়ে দিলাম। তো আমার রসুন বা লহসুন চিকেন তৈরি হয়ে গেছে। পরিবেশনের সময় উপর থেকে রসুন আর কারি পাতা ভাজা আরও একবার একটু দিয়ে দেব।
একবার অবশ্যই ট্রাই করো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য।